বন্ধুরা, আমরা যারা ওয়াইফাই ইউজার আছি তাদের একটা কমন সমস্যা হলো পাসওয়ার্ড একজনকে দিলে সেই স্ক্যানারের মাধ্যমে অন্যজনকে পাসওয়ার্ড শেয়ার করে। আর এর ফলে একাধিক ইউজার হয়ে যায়, যেজন্য আমাদেরকে অনেককে ব্লক করা লাগতে পারে। কিন্তু আমরা অনেকে ব্লক করতে জানি না। চলুন আমরা এই ভিডিওতে সেই প্রসেসটা শিখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ব্লক করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গিয়ে সার্চ করব 192.168.0.1। এবার দেখুন এখানে একটা ট্যাব ওপেন হয়েছে। এখানে পাসওয়ার্ড, আপনাদের সবার পাসওয়ার্ড এখানে থাকবে অ্যাডমিন। যেহেতু আমি এই পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম সেহেতু আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিই, আপনারা এখানে দেবেন অ্যাডমিন, তাহলে এইটা ওপেন হয়ে যাবে। আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। দেখুন আমার পাসওয়ার্ডটা বসানো শেষে লগ ইন ক্লিক করলেই আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি। এখন আমি যে ডিভাইসটাকে আপনাদের ব্লক করা শেখাবো সেই ডিভাইসটাকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিই। দেখুন একটু রিফ্রেশ করে নিই। দেখুন ডিভাইসটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমি ফোনটাকে ডেস্কটপ সাইড অন করে নিয়েছি, তাই একটু দেরি হচ্ছে, একটু ঝামেলা করছে। সো আপনারা একটু টাইম নিয়ে করবেন। আমি এখান থেকে একটু জুম করে এরপর 4 নম্বর অপশন থাকে ব্যান্ড উইথ কন্ট্রোল, এটাতে ক্লিক করব। ব্যান্ড উইথ কন্ট্রোল এটাতে ক্লিক করলাম। এবার দেখুন এখানে ইতিমধ্যে 8টা ডিভাইসকে ব্লক করা আছে। তো আমরা সব থেকে নিচের ডিভাইসটাকে ব্লক করব। এই জন্য যে হলুদ স্লাইডার বার আছে তাকে একবার ক্লিক করতে হবে। সো আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যে ওকে অপশন আছে, ওকে অপশনে ক্লিক করতে হবে। ফোনটাতে যেহেতু ডেস্কটপ সাইড চালু করা, তাই একটু জুম ইন জুম আউট করতে সমস্যা হচ্ছে এবং ওকে বাটনটাই ভালো করে প্রেস করা যাচ্ছে না। এই জন্য আমি আমার সুবিধা মতো ওকে বাটনটাকে প্রেস করব এবং প্রেস করার পরে এটা সেভ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। আমি আবার যাব, গিয়ে নিচের অপশন থেকে অফ করব। এটাকে অফ করে এবার নিচে ওকে অপশনে ক্লিক করব। এবার দেখুন সেভ হয়ে গেছে এবং আমাদের ওই ডিভাইসটা ব্লক হয়ে গেছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো ব্লক করা শিখলাম, এখন আনব্লক কিভাবে করতে হয়? এই জন্য আমি সবথেকে উপরের ডিভাইসটাকে আনব্লক করে দেখাবো। দেখুন এখানে রিমুভ নামে অপশন আছে, রিমুভ অপশনে ক্লিক করে দিলাম। এবার ওকে অপশনে ক্লিক করলাম, এই তো সেভ হয়ে গেল। এবার দেখুন আমি একটু রিফ্রেশ করে নিই, আমি যে ডিভাইসটাকে ব্লক করছিলাম ওটা আবার কানেক্ট হোক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখনো কানেক্ট হয়নি এখনো। আরেকবার রিফ্রেশ করে নিই, তো কানেক্ট হয়ে গেছে। দেখুন এভাবেই কিন্তু একটা ডিভাইসকে ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দেবেন।